গাইস এই বাড়িটা নাকি হন্টেড, তো আসলেই কি হন্টেড নাকি অন্য কিছু সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন এদিক থেকে ঘুরে আসো, দেখি পিছন সাইডটা দেখাই। আসো এখানে আসো গাইস, পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কি আসলেই হন্টেড কিনা এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। বাড়িটা কিন্তু বেশি বড় না, একটু ছোট, এবং এখান থেকে নাকি রাতের বেলা কিছু মানে অপ্রাকৃতিক কিছু আওয়াজ শোনা যায়, যেটা মূলত জিনের ইঙ্গিত করা হয়, সেটা আওয়াজ নাকি বাড়ি থেকে শোনা যায়। এবং বাড়িটা কিরকম আমি আপনাদেরকে দেখাই দেই। আসলেই হন্টেড মনে হচ্ছে, কারণ দেখুন কিরকম টাইপের একটা ভুতুরে মনে হচ্ছে। এখানে আবার হচ্ছে এই আপনার গ্রিল দেওয়া, অ্যান্ড দেন আসলেই হন্টেড দেখেই মনে হচ্ছে যে হন্টেড একটা বাড়ি। ঠিক আছে, অ্যান্ড আর কি বলবো ভয়ের কথা গাইস, আমি সত্যি অনেক ভয় পাচ্ছি বাড়িটা দেখে, যেহেতু এখন সন্ধ্যা টাইম। হন্টেড হবে না কেন আপনারাই বলুন। বাড়িটা কিরকম একটা মানে ভুতুরে টাইপের মনে হয় দেখলেই। আর ওইখানে নাকি একটা হাউস আছে, এটা অনেক বড় এবং অনেক গদিন একটা হাউস। আর এই যে দেখুন ফাঁকা জায়গা, এখানেও হচ্ছে দোকানপাট করে ফেলে রাখা হয়েছে। ওই পাশে কিছু মানুষরা বসবাস করে, কিন্তু এখানে বেশিরভাগ ফাঁকা জায়গা। আচ্ছা, তো এখানে আমরা তো হন্টেড জায়গা আসছি, তো এসে তোমার কিরকম ভয় লাগতেছে? অদ্ভুত একটু ভয় পাচ্ছি আমি, বুঝছেন? একটা আওয়াজ আসতেছে সন্ধ্যা হইলে, এখানে একটা কেমন অদ্ভুত একটা ভয় 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 আসতেছে। অনেক মানুষ আসতেছে না ভয়তে, বুঝছেন? এর জন্য, এই কারণের জন্য আমরাও তো আসতেছি না। তো আমরা তো এখন আসলাম একটা করতে। দেখছেন গাইস কি হ্যাঁ, বলছে? এই আসলে জন্য এটা অদ্ভুত একটা জায়গা। এই ভিতরে যে ঢুকবো, এটা সন্ধ্যার পরে ঢুকে আপনাদেরকে দেখাবো। অন্য পার্টে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা দেখি কারিমা কোথায় গেছে, ওকে একটু খুঁজে নিয়ে আসি। ও মনে হয় অনেক দূরে হারাই গেছে। আর খুবই চমৎকার একটা জায়গা, আবার ভয়ের জায়গা। দেখুন পিছনটায়, আমি পিছনটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত বড় একটা বাড়ি, প্রায় দোতলার মতো সমান। এখান থেকে নাকি আওয়াজ পায় রাত্রের বেলা। আসলে এটা কি হন্টেড বাড়ি, আদৌ কি হন্টেড, এটা আমি বলতে পারবো না ইনশাআল্লাহ। অন্য কোনো সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটা আসলে কি হন্টেড বাড়ি কিনা। দেখতে পাচ্ছেন, এবং এই দেখেন এখানে অনেক চমৎকার সুন্দর জায়গা। আমি কারিমাকে খুঁজতে আসছি। দেখুন কারিমা আমার কাজিন, ও আর আম্মু আসছে একসাথে। ও কোথায় চলে গেছে দেখি গাইস, চলেন দেখি, তাড়াতাড়ি চলেন। ও কোথায় চলে গেল আমি তো বুঝলাম না। আসছি একসাথে, সন্ধ্যা হয়ে গেছে, এখন ওরা কোথায় খুঁজবো আমি? হ্যাঁ কারিমা, তুই কোথায়? কারিমা গাইস, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখুন এখানে আসছি, এখানে লোকজন কিন্তু এখানে। গাইস ওই যে ওই যে ওই যে, ওটা কি কারিমা নাই অন্য কেউ? দেখি গাইস চলেন তো, কারিমা নাকি অন্য কেউ আমি তো বুঝতে পারছি না। কারিমা, কারিমা হলে তো আমার কথা শুনতে পাবে। ওকে আসলে কারিমা নাই অন্য কেউ। গাইস আজান দিচ্ছে ওদিকে, ওদিকে আজান দিচ্ছে। আমি এখন ভয় পেয়ে যাচ্ছি, আমি কি করব এখন? গাইস আমি ভয় পেয়ে যাচ্ছি আসলে, এখন আমার কি করণীয়? কারিমা তুই, আমি তো তোকে সব জায়গা খুঁজতেছি, তুই কোথায় চলে গেছিলি? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। দেখছেন গাইস, এদিকে একদিকে হন্টেড জায়গা আসছি, খুঁজে পাই না, তারপরে আবার ও কোথায় চলে গেছে। একদম টোটালি পুরো আমি পাগল হয়ে গেছি। ও, খুব চমৎকার একটা জায়গা। তারপরে আমি তো ভয় পেয়ে গেছি যে কারিমা তো আমাদের সাথে আসছে, আবার কোথায় চলে গেছে। আসলে বলার কিছু নাই। গাইস দেখুন ওই দূরে একটা চাচা, সে কি করছে? সে হচ্ছে এখানে ধান লাগাবে। এখানে মানুষ তেমন একটা আসে না ধান লাগাবে, তাই উনি এখানে এইগুলো চাষ করতেছে। চাষ বলতে এটাকে কি যেন বলা হয়, এটাকে হচ্ছে কি যেন বলা হয়, ওই যে দেখতে পাচ্ছেন, মানে আজ যে আপনার ধান লাগানোর যে প্রসেসন সেটা উনি করতেছে, দেখতে পাচ্ছেন। এখন অলমোস্ট সন্ধ্যা, আজান দিচ্ছে।